আজকে পাঠের বিষয় হচ্ছে আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। প্রথমে উৎপাদনের একটা সংজ্ঞা দেখি। উৎপাদনের সংজ্ঞার মূল বিষয় এটা হচ্ছে হলো বিক্রি করার উদ্দেশ্যে, অর্থাৎ উৎপাদন বলতে হচ্ছে শিল্পজাত পণ্য উৎপাদন, মানে ইংরেজিতে বলা হয় ম্যানুফ্যাকচারিং। ব্যবহার বা বিক্রি করার উদ্দেশ্যে শ্রম, যন্ত্র ও সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন জৈব ও রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পণ্য প্রস্তুত করা বোঝায়। এখানে হস্তশিল্প থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি হচ্ছে উৎপাদন এর আওতায় করে। আমরা যদি সহজ ভাষায় বলি, উৎপাদনের সংজ্ঞা হচ্ছে হলো ব্যবহারকারী বা ভোক্তাদের ব্যবহার্য অত্যাবশ্যকীয় পণ্য ও পরিষেবা তৈরি বা সরবরাহের পদ্ধতিকে বলে হচ্ছে উৎপাদন। এখানে এই প্রক্রিয়া হচ্ছে সৃজনশীলতা, গবেষণা, জ্ঞান, মেধা ও মনন ইত্যাদি হচ্ছে সমন্বিত ব্যবহার বা কর্মের দ্বারা হচ্ছে হলো এটা দৃশ্যমান হয়। আমাদের দেশের অর্থনীতির মূল যে চালিকা শক্তিগুলো, অর্থাৎ মেইন যে পয়েন্টগুলো, সেখানে অন্যতম হচ্ছে এগ্রিকালচার, ফিশিং আছে, ম্যানুফ্যাকচারিং এবং আরও অন্যান্য আছে, হোলসেল আছে, হোটেল রেস্টুরেন্ট আছে, ট্রান্সপোর্ট আছে, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি আছে। এখানে সবার আগে হচ্ছে যে এগ্রিকালচারটা হচ্ছে হলো অগ্রগণ্য, এবং সেই সাথে হচ্ছে যে আমরা যেটা জানি হচ্ছে এগ্রিকালচারের বৃহৎ একটা সেক্টর এগ্রিকালচারের মধ্যে। কৃষিকাজ থেকে শুরু করে পশুপালন, মৎস্য এবং এর সাথে সাথে অনেক বিষয় হচ্ছে জড়িত হচ্ছে এগ্রিকালচারের সাথে। আমরা আমাদের দেশের হচ্ছে অর্থনীতির মূল যে চালিকা শক্তি এটা হচ্ছে এগ্রিকালচার, এবং এই এগ্রিকালচার সেক্টরকে ডিজিটালাইজ সরকারের মধ্যেই হাতে নিয়েছেন। অর্থাৎ আমাদের এগ্রিকালচার সেক্টর যত বেশি পরিমাণে হচ্ছে যে হলো আইসিটি নির্ভর হবে, আমাদের উৎপাদন ব্যবস্থা তত বেশি হচ্ছে হলো। আমাদের ভিডিওর শেষের দিকে আমরা দেখাবো এগ্রিকালচার নিয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম। সরকারের মধ্যেই ইউনিয়ন পর্যায়ে হচ্ছে 4500টি হচ্ছে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র চালু হয়েছে, এবং কৃষি তথ্য সার্ভিস, যেখান থেকে হচ্ছে কৃষকরা হচ্ছে খুব সহজে হচ্ছে তাদের বিভিন্ন রকম তথ্য তারা পেয়ে থাকেন। কীভাবে হচ্ছে হলো কোন সময়ে কোন ঋতুতে হচ্ছে কোন ফসল চাষ করা যাবে, বা কোন সময় কোন ধরনের হচ্ছে হলো রোগ বালাইয়ের সম্ভাবনা থাকে, সব বিষয় হচ্ছে। এবং কৃষকরা হচ্ছে এখন কম্পিউটার হচ্ছে চ্যানেল, ল্যাপটপও হাতে নিচ্ছেন, এবং তাদের কাছে হলে মোবাইল ফোনে হচ্ছে মেসেজ চলে যায়। অর্থাৎ কৃষকদেরকে হচ্ছে যে এই আইসিটির আওতা হচ্ছে যত বেশি পরিমাণে আনা যাবে, ততই হচ্ছে আমাদের অর্থনীতির জন্য হচ্ছে মঙ্গল। আমরা সরকারের বিভিন্ন কার্যক্রম, বিশেষত হচ্ছে কৃষিক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম নিয়েছে, আমরা ওয়েবসাইট ভিত্তিক হচ্ছে কিছু কার্যক্রম দেখব। অর্থাৎ কৃষি বিষয়ক হচ্ছে সারা বৃহৎ হচ্ছে বাংলা ওয়েবসাইট হচ্ছে সরকার নির্মাণ করেছেন, যার ঠিকানা এখানে দেওয়া আছে। এখান থেকে বিভিন্ন ধরনের হচ্ছে হলো কৃষি আবহাওয়া তথ্য এবং হচ্ছে সমসাময়িক প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাচ্ছে। উৎপাদন ব্যবস্থায় আরও অন্যতম হচ্ছে হলো কৃষকদেরকে হচ্ছে অন্তর্ভুক্তিকরণ, কৃষি তথ্য হচ্ছে যোগাযোগ কেন্দ্র, অর্থাৎ হচ্ছে হলো AISC, এরা আওতায় হচ্ছে যে হলো কম্পিউটার হচ্ছে ল্যাপটপ, প্রিন্টার, মডেম ইত্যাদি হচ্ছে সাহায্যে অনলাইন ভিত্তিক হচ্ছে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শ কৃষি তথ্য সার্ভিস প্রদান করা হয়ে থাকে। এছাড়া সরকার হচ্ছে হলো কমিউনিটি হচ্ছে রেডিও স্থাপন করেছে। যে আমরা কমিউনিটি রেডিও স্থাপনের হচ্ছে একটা চিত্র দেখবো, সেটা হচ্ছে হলো নাম হচ্ছে কৃষি রেডিও। এটা হচ্ছে FM 98.8, এবং মোবাইল ভিত্তিক হচ্ছে যে হলো কৃষি তথ্য সেবা। মোবাইল ফোনের মাধ্যমে কৃষক হচ্ছে জেলা বা উপজেলা পর্যায়ে হচ্ছে সম্প্রসারিত যে কৃষি কার্যক্রম, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। এছাড়া কৃষি তথ্যভিত্তিক হচ্ছে কল সেন্টার হচ্ছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় কৃষি তথ্য সার্ভিসে হচ্ছে সদর দপ্তরে স্থাপিত করেছে এটা কল সেন্টার, যার নাম্বার এখানে দেওয়া আছে। এখানে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিষয়ক হচ্ছে বিশেষজ্ঞদের মাধ্যমে কৃষকদের হচ্ছে উল্লিখিত বিষয় হলে সমস্যা তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। বর্তমানে সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত পরীক্ষামূলক এই কার্যক্রম হচ্ছে চালু রয়েছে। অনলাইন
অনলাইন কৃষি টেলিভিশন এখানে কৃষকদের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে অনলাইন তথ্য খুব সহজ যাতে কৃষকের কাছে চলে যায়, সেজন্য হচ্ছে যে কৃষিভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে যে দেখতে ওরা ডাউনলোড তারা করতে পারবে। কৃষি ইনফরমেশন বুথ, আমরা যদি এক নজরে হচ্ছে যে হলো কৃষি বিষয়ক হচ্ছে সরকারের যে সমস্ত হচ্ছে উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যে হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এবং কৃষি বিপণন হচ্ছে অধিদপ্তর। তাদের বেশ কিছু উদ্যোগ এখানে হচ্ছে যে অ্যাট এ গ্ল্যান্স দেওয়া হলো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা দেখে নেবে। এছাড়া বাংলাদেশের অন্যান্য উৎপাদন শিল্প যেমন হচ্ছে হলো পোশাক শিল্প, টেক্সটাইল, ওষুধ, ভারী শিল্প এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নির্মাণের ক্ষেত্রে প্রায় সব ধরনের হচ্ছে যে হলো শিল্পী হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নির্ভরতা, সেটা হচ্ছে যে আমরা খুব স্পষ্টই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা মোবাইল কোম্পানি বা সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স কোম্পানি হচ্ছে ওয়ালটন, সেখানে হচ্ছে ওয়ালটন প্রায় সময় বিজ্ঞপ্তি দেয় তাদের হচ্ছে যে সব ধরনের প্রযুক্তিতেই হচ্ছে যে এক প্রকারের হাতের স্পর্শ ছাড়াই হচ্ছে যে তারা বিভিন্ন ধরনের হচ্ছে যে প্রোডাক্ট তারা হচ্ছে উৎপাদন করে থাকেন। আমাদের দেশের অর্থনীতি যত কৃষি নির্ভর, সুতরাং কৃষককে যত বেশি পরিমাণে আইসিটিতে অন্তর্ভুক্ত করা যাবে এবং তাদেরকে যত বেশি পরিমাণে আইসিটি নির্ভর সেবা দেওয়া যাবে, আমাদের দেশ তত বেশি হচ্ছে উন্নতির দিকে যাবে এবং অবশ্যই উন্নয়নশীল দেশ থেকে আমাদের দেশ একসময় উন্নত দেশে পরিণত হবে এবং সেটার মূল এবং পিছনের যে অবদান সেটা অবশ্যই হচ্ছে কৃষি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।